বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল আমিন সাগর। আজ শেখাবো কিভাবে আমরা ফরেক্স এর মাধ্যমে ট্রেড করে কিভাবে আমরা লাভ করতে পারবো। খুব সহজেই আমরা ট্রেডিং অ্যানালাইজের সাহায্যে মিন ট্রেড করে করে আমরা দিনে পর্যাপ্ত পরিমাণ ডলার লাভ করতে পারবো। তার জন্য প্রথমে আমাদের জিনিসটা করতে হবে, মেটাট্রেড 4 আপনার যে সফটওয়্যারটি ইনস্টল দেওয়া রয়েছে ট্রেড করার জন্য, সেটা আমরা ওপেন করব এবং অবশ্যই নেট কানেকশন তো অবশ্যই থাকতে হবে। তো আজ আমি কিভাবে কিছু কিছু ইন্ডিকেটরের সাহায্যে ট্রেড করব এবং প্রফিট করব সেটা দেখে অবশ্যই আপনারা সেভাবে ট্রেড করলে আপনাদের অবশ্যই লাভ হবে। তো দেখুন, আমাদের মেটাট্রেড 4 যে ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে সেটি ওপেন হয়েছে। তো আমাদের এটা হচ্ছে একটা জিবিপি ইউএসডি মার্কেট। তো আমি জিবিপি ইউএসডি মার্কেটে আমি ট্রেড করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, প্রথম চার্টটি আমাদের প্রাথমিকভাবে এই অবস্থা হবে। তো আমি একটা জুম দিচ্ছি, জুম দিয়ে আমি চার্টটি বড় করলাম, ক্যান্ডেলস্টিক দিলাম এবং আমরা কিছু ইন্ডিকেটর আনি। কিছু এখান থেকে অনেক ইন্ডিকেটর রয়েছে, এখান থেকে কিছু কিছু ইন্ডিকেটরের সাহায্যে আমরা লাভ করতে পারবো। তো সামান্য কয়েকটি ইন্ডিকেটরের সাহায্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অনলি একটা ইন্ডিকেটর নিয়েছি, কেবল অনলি 2-3টা ইন্ডিকেটরের মাধ্যমেই আমরা লাভ করতে পারবো। এখানে যে কটা ইন্ডিকেটর সবকটি কার্যকরী। তো কিছু কিছু ইন্ডিকেটর দেখে ট্রেড করলে আপনি পারবেন। আমরা এটা গ্রিড করে দিচ্ছি দেখার সুবিধার জন্য। আমরা এবার যে ইন্ডিকেটরটি আনবো, উইলিয়াম প্রিসেন্ট রেঞ্জ, দেখেন আমরা আনছি। তো এবার যে জিনিসটা করতে হবে, দেখুন আমাদের এখানে লাল যে দাগটি রয়েছে, লাল দাগটিকে আমাদের এই সবুজ দাগটি যদি ভেদ করে, তো যেদিকে ভেদ করে সেদিকে মার্কেটটা যায়। আপনি দেখতে পাচ্ছেন লাল দাগটিকে আমাদের সবুজ দাগ ভেদ করছে এবং নিচে যে স্টকস্টিক রয়েছে এটিও 80% দেওয়া রয়েছে, এই দাগটাকে ভেদ করছে। দুইটা একসঙ্গে আমাদের ইন্ডিকেটর কাজ করে, তো এখান থেকে মার্কেট উঠছে। আপনি যদি H1 এ যান, এটা হচ্ছে 1 ঘন্টা। আপনি যদি M30 মানে আধা ঘন্টা যান, দেখুন এখানে একসঙ্গে ভেদ করে যে মার্কেটটা উঠছে। তো প্রথমে আমি কিছু ইন্ডিকেটরের কার্যকারিতা দেখাচ্ছি যে এভাবে মার্কেট মুভ করে, তারপর আমি ট্রেড করে আপনাদের প্রফিট করাটা আমি দেখাবো। দেখুন, প্রতিটা জায়গায় যেখানে যেখানে এটি মুভ করছে দুইটা একসঙ্গে, তো সেখানে সেখানে লাভ হবে অবশ্যই। আমি একটা প্যারাবোলিক সার্ভার, যে দেখুন একটা ফুটা ফুটা পড়ছে, এই ফুটাগুলো আপনি বড় করতে পারবেন। আমি এখান থেকে যে কোনো একটি কালার আমি সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি ফুটার সাইজটা বড় করে দিলাম, ওকে দিলাম। এবার দেখুন চোখে পড়ছে। তো এই ফুটা কার্যকর হচ্ছে, প্রথম ফুটাটা পড়লে মার্কেট ট্রেড করা ভালো। প্রথম ফুটা দেখে আমার যদি উপরে ফুটা পড়ে তো মার্কেট ডাউন হয়, দেখতেই পাচ্ছেন ডাউন হচ্ছে। এবং আমাদের মার্কেটে যদি নিচেই ফুটা পড়ে তো মার্কেট কিন্তু উপর দিকে যায়, অনেকটাই উপর দিকে মুভ করছে। এটা হচ্ছে আমাদের প্যারাবোলিক সার্ভারের একটি কার্যকারিতা। দেখুন আপনার ফ্যাক্টরস রয়েছে একটা, এখানে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স যেটাকে বোঝায়। এই নিচেরটা হচ্ছে সাপোর্ট এবং উপরে রেসিস্ট্যান্স রয়েছে। দেখুন আমাদের এই রেসিস্ট্যান্স এবং সাপোর্ট, আমাদের যদি সাপোর্টটা ভেদ করে তো মার্কেট আরো নিচে নামবে। দেখুন এখানে তাই হয়েছে। আর যদি আমাদের উপর যে রেসিস্ট্যান্সটা রয়েছে, দেখুন আমাদের এখানে কিভাবে আমাদের মার্কেট গুলো মুভ করছেন। আমাদের যদি
রেজিস্ট্যান্টে ভেদ করে এবং সাপোর্টকে ভেদ করে তো মার্কেট সেদিকেই মুভ করে। এখানে দেখুন একটি সাপোর্টকে ভেদ করছে তো মার্কেট অনেকটা ডাউন হয়েছে, রাউন্ড আকারে ডাউন হয়েছে। ডাউন একদম নিশ্চিত ওটা হতেই হবে। 80% কার্যকরী ইন্ডিকেটরটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে আমরা দেখতে পারবো স্কেলের সাহায্যে মার্কেট যে আমাদের সাপোর্ট পজিশন কোথায় এবং রেজিস্ট্যান্টটা কোথায় আমরা এটা দেখে নিতে পারবো। দেখুন H1 আমরা একটি বুলিঙ্গার ব্যান্ড আনলাম। আমাদের পিরিয়ড যদি 20 থাকে তো আমরা একটা 20 করে দিলাম এবং ডিভিশনটা 0 করে ওকে করছি। তো দেখুন আমাদের যদি এই বুলিঙ্গার ব্যান্ডটা হচ্ছে একটা খুবই কার্যকরী একটি ইন্ডিকেটর। তো বুলিঙ্গার ব্যান্ডের যদি নিচে কাটা ভেদ করে তো মার্কেট আরো নিচে মুভ করে এবং বুলিঙ্গার ব্যান্ড যদি উপরে কাটা ভেদ করে তো মার্কেট আরো উপর দিকে মুভ করে। মোটামুটি এই কয়টা ইন্ডিকেটরের সাহায্যে আমরা ট্রেড করে আমরা লাভ করতে পারবো। আরো অনেক ইন্ডিকেটর রয়েছে, সেই ইন্ডিকেটর আমি পরবর্তীতে দেখাবো। তো যাই হোক, আমরা এই ইন্ডিকেটর দেখে আমরা কিভাবে ট্রেড করে লাভ করতে পারবো। কি কোম্পানি? এখন আমরা এখান থেকে ভলিউমের সাহায্যে আমরা 1 সেন্ট সিলেক্ট করলাম এবং আমরা এটাকে বাই করলাম। এখন প্লিজ ওয়েট। ওকে হয়েছে। দেখুন সঙ্গে সঙ্গে এখানে প্রফিটে অনেক লস রয়েছে। এই লসটাই হচ্ছে ব্রোকারের ভ্যাট। এরপরে লাভ দেখা দেবে। দেখুন সঙ্গে সঙ্গে কিছুটা লাভ হচ্ছে এবং লস হচ্ছে, একটা হাফ ডাউন হচ্ছে। তো দেখুন কিছুক্ষণের মধ্যেই প্রফিট হবে, তো সেজন্য আপনার একটু অপেক্ষা করতে হবে। এখন এখানে ক্যান্ডেলস্টিকটা উঠবে বলতেছে। হ্যাঁ দেখুন এখন প্রফিট হচ্ছে আবার লসে যাচ্ছে। তো আমি এটা আধা ঘন্টা রয়েছে 5 মিনিটের দেখে ট্রেডটা আমি করতেছি। তো ফাঁকা দেখে ক্যান্ডেলস্টিকটা এর অর্থ হচ্ছে মার্কেট এখন উপরের দিকে যাবে এবং নিচে দেখুন ফুটা পড়ছে প্যারাবোলিক সার্ভারে। তো মার্কেট নিশ্চিত ফুটা যাবে, উপরে যাবে। হ্যাঁ, এই দুইটা ইন্ডিকেটরও সংকেত দিচ্ছে উপরে যাবে। এই রেজিস্ট্যান্টটা যদি ভেদ করে তো মার্কেট আরো উপরে যাবে। তো আমাদের একটু অপেক্ষা করে ধৈর্য ধরতে হবে। আচ্ছা দেখুন 15 মিনিটের যে আমরা চার্টটা দেখতে পাচ্ছি, এখানে ক্যান্ডেলস্টিকটা বলতেছে উপরের দিকে যাবে। তো ভয়ের কোনো সম্ভাবনা নাই, মার্কেট এখন উপরের দিকে মুভ করছে। এখানে আপনি ইমেল বক্স পাবেন, মার্কেট অ্যানালাইজ পাবেন, নিউজ পাবেন। ট্রেডে গেলে আপনি দেখতে পারবেন। দেখুন আমাদের এখানে প্রফিট হচ্ছে। আমরা এই ক্লোজ বাটনে আমরা যদি চাপ দিই তো আমাদের অ্যাকাউন্টটা ক্লোজ হবে। দেখুন অলরেডি প্রফিট অনেকটাই শুরু হয়েছে। তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং কিছুটা প্রফিট হলে আমরা এটাকে ক্লোজ করব, কারণ এটা আমরা দেখাচ্ছি একটা মিনি ট্রেড, কিভাবে শর্ট ট্রেডের মাধ্যমে আমরা প্রফিট করতে পারবো। আমরা যদি মডিফাই করতে চাই তাহলে আমাদের কপি অ্যাজ এ ক্লিক করতে হবে এবং টেক প্রফিট আমরা যে জায়গাটা মডিফাই করে রাখতে চাচ্ছি, যে মার্কেটটা অটো, সেই জায়গা অতিক্রম করলেই আমাদের মার্কেটটা প্রফিট সহ অফ হয়ে যাবে। তো মডিফাই ক্লিক করার মাধ্যমে দেখুন আমরা মডিফাই করছি। এখন দেখুন লাল একটা দাগ এসে পড়ছে, এটাই হচ্ছে মডিফাই হয়েছে অপশনে। তো এখানে আমাদের মার্কেটটা অটোমেটিক যখন চলে যাবে তখন আমাদের প্রফিটটা ক্লোজ হয়ে যাবে, আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ হবে। ডে 1 দেখুন
ক্যান্ডেল স্টিকটা আমাদের ডাউনের দিকে রয়েছে, তার মানে আজকের দিনটা হচ্ছে মার্কেট ডাউনে যাবে এবং ডাউনে অনেকটাই গেছিল, কিছুটা রিকভারি করছে। কিন্তু আমরা যদি মিনি ট্রেড করবো সেক্ষেত্রে আমরা M5 অর্থাৎ 5 মিনিট, 15 মিনিট এবং আধা ঘন্টা দেখে আমরা করতে পারবো, এবং 1 ঘন্টা 4 ঘন্টাকে আমাদের মাথায় রাখা উচিত যে মার্কেটটা আসলে পরবর্তীতে মুভ কোথায় নেবে। হ্যাঁ দেখুন, উইকে প্রথম ফুটা পড়ছে, তার মানে সামনের সপ্তাহে এই মার্কেটটা আরো ডাউনে যাবে। অর্থাৎ আজ যদি সপ্তাহের শেষ দিন, হয়তো সামনের সপ্তাহে আরো ডাউনে যাবে। তো এটা হচ্ছে উইকের হিসাব, আমরা উইকের হিসাব দেখে মিনি ট্রেড করবো না, এটা করবো হচ্ছে লং ট্রেডের ক্ষেত্রে। তো মিনিট এখানে দেখুন উইক রয়েছে, মান্থ রয়েছে, মান্থেও দেখুন আমাদের ক্যান্ডেল স্টিকটা ডাউনে, অর্থাৎ এই মাস ধর আমাদের জিবি মার্কেটটা ডাউনে থাকবে। তো আমরা M5 এ ফিরে যাই। তো দেখুন আমাদের প্রফিট হচ্ছে, অনেকটাই লাভ শুরু হয়ে গেছে আমাদের, দেখুন অনেকটা প্রফিট হচ্ছে। তো এটা এই ট্রেডটা করা হয়েছে কখন সেটি আপনি যদি দেখতে চান তা দেখতে পারবেন, আপনি কত প্রাইসে আপনি মারছেন সেটাও দেখতে পারবেন। দেখুন আমাদের, আমি ক্লোজ করার চেষ্টা করতেছি, হয়তো বা তার আগেই ক্লোজ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আপনারা দেখতে পেলেন যে আমরা মডিফাই করে রাখছিলাম, সেই ডাকটা যখন স্পর্শ করছে তখনই আমাদের মার্কেটটা ক্লোজ হয়েছে। ব্যালেন্সে দেখুন আমার অ্যাকাউন্ট, আমার একটা মিনি অ্যাকাউন্ট, এখানে অনলি $30 ছিল। আমি দেখেন ট্রেডের আমার প্রফিট হয়েছে $52, একটু আগে $1 কেবলমাত্র প্রফিট হলো 5 মিনিটের একটি ছোট ট্রেডের মাধ্যমে। তো আমরা এভাবে শুধু জিপির মার্কেটে নয়, সমস্ত মার্কেটেও আমরা ট্রেড করতে পারবো এবং প্রতিদিন প্রতিনিয়ত আমরা লাভ করতে পারবো বিভিন্ন ইন্ডিকেটরের সাহায্যে। তো ইন্ডিকেটর গুলো অবশ্যই আপনাকে ফলো করে কাজ করতে হবে। দেখুন আপনাকে আরো কিছু ট্রেড করে প্রফিট কিভাবে করতে হয় সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। আমরা ফলো করব ক্যান্ডেলস্টিকের দিকে, ক্যান্ডেলস্টিক দিকে আমরা মনোযোগ রাখি। 5 মিনিটে ক্যান্ডেলস্টিকটা দেখুন মার্কেট উঠবে, আধা ঘন্টা দেখুন মার্কেট উঠবে, ভালো করে ফলো করুন। 1 ঘন্টায় দেখুন মার্কেট ক্যান্ডেলস্টিকটা উঠবে বলছে, 4 ঘন্টা ক্যান্ডেলস্টিক বলছে উঠবে। অর্থাৎ দেখুন এখানে যে ফাঁকা যে ক্যান্ডেলস্টিক পড়ছে মানে হচ্ছে উঠা সিগন্যাল। আমাদের ডে তে যায় তাহলে দেখাচ্ছে না হবে। তো ডে এর চিন্তা না করে আমরা যেহেতু শর্ট ট্রেড করব, অতএব ডে তাহলে আমাদের দেখার দরকার হচ্ছে না, যেহেতু আমরা লং ট্রেড করছি না। তো এখানে আমরা এখন আধা ঘন্টায় আবারও আমি দেখে নিচ্ছি মার্কেটটা কোন পজিশনে আছে, দেখুন কিভাবে মুভ করতেছে। মার্কেট রিকভারি করতেছে, পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করতেছে। তো আমি এখানে 1 সেন্টের জায়গায় আমি 2 সেন্ট দিয়ে আমি একটা বাই করতে পারি। তো আমি একটা বাই করলাম। আমরা ট্রেডে দেখছি সঙ্গে সঙ্গে দেখুন অনেকটাই লসে পড়ছে। এটাই হচ্ছে ব্রোকারের একটা ভ্যাট প্লাস মার্কেট ডাউনে আসলে এখন আরো অনেকটা লসে গেছে। তো এরপর আমাদের মার্কেট যখন উপর দিকে মুভ করবে তখন আমরা লাভ পাবো। দেখুন এই ফোটাগুলো অনেকটা দুর্বল হয়ে গেছে, এখানে সেগুলো উপরের দিকে যাচ্ছে। আমরা এটাকে মডিফাই করতে পারি, আমরা এটাকে মডিফাই করছি। দেখুন 4110 আমরা এটাকে মডিফাই করলাম। হ্যাঁ আমাদের মডিফাই হয়ে গেছে। দেখুন এখানে লাল মডিফাই দেখাচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমাদের এখন প্রফিটটা শুরু হয়েছে। মার্কেট এখন মাস উপর দিকে মুভ করতেছে।
এবং এখানে দেখুন যে কয়টা ইন্ডিকেটর রয়েছে সবকটি ইন্ডিকেটর আপনার পক্ষে রয়েছে, তো আপনার ট্রেড করতে কোনো দ্বিধা হওয়ার কোনো ভয় নাই, বা মার্কেট যদি একটু লসেও থাকে তাও আপনার চিন্তা কোনো কারণ নাই। আমি একটু উপরে বাড়িয়ে দিলাম, তার আগে দেখুন ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ আমি যে 10 ট্রেড মডিফাই রাখছিলাম সেই 10 যে মার্কেটটা বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে আমার যে মেসেজটা আসছে সেই মেসেজটা কোনো রেজাল্ট দিল না, তার আগেই মার্কেট বন্ধ হয়ে গেছে। দেখুন আমাদের এখানে 53.91 হয়ে গেছে অলরেডি। $1.51 কেবল মাত্র আমরা মিনি ট্রেড করে লাভ করলাম। তো শুধু আমরা জিবির মার্কেটে নয়, আমরা বিভিন্ন মার্কেটে ইন্ডিকেটর গুলো ফলো করে আমরা লাভ করতে পারবো। তো আমরা অন্য কিছু মার্কেট দেখি। এখানে দেখুন ইউএসডি জেপিওয়াই আমরা মার্কেটে প্রথমে গ্রিড করে নিলাম। তো মার্কেটটা আমরা একটু সাজিয়ে নিই পুনরায় সকল ইন্ডিকেটর যেগুলো ফলো করে আমরা কাজ করছি। স্টকস্টেক্স আনলাম। দেখুন আমরা এখানে একটু অপ্রয়োজনীয় রয়েছে, ইন্ডিকেটর আমি ডিলিট করে দিলাম। ওই ইন্ডিকেটর অনেকটা কার্যকরী রয়েছে, তবে ওই ইন্ডিকেটরে আমরা কাজ করব না। ফ্যাক্টরটা এনে নিলাম, প্যারাবোলিক সার্ভারটা আনলাম, আমরা ট্রেন্ডের মাধ্যমে বুলিঙ্গার ব্যান্ডটা আনলাম। আমাদের ডিভিশন দেখুন 2 রয়েছে, তো আমরা এটা 0 করে দিলাম, দিয়ে আমরা ওকে দিলাম। হ্যাঁ, এই মার্কেটে অনেকটা চারটা সাজানো হয়ে গেছে। তো আমরা এখন দেখবো যে মার্কেটে কিভাবে লাভ করা যায় এবং এই মার্কেটে এখন লাভ করার উপযোগী কিনা সেটাও আমাদের বুঝতে হবে। H1টা ফলো করুন। ক্যান্ডেলস্টিক গুলো উঠবে বলতেছি, তো আমরা আধা ঘন্টা ক্যান্ডেলস্টিক গেলাম। এখন আধা ঘন্টা ক্যান্ডেলস্টিক, 15 মিনিট ক্যান্ডেলস্টিক, 15 মিনিট ক্যান্ডেলস্টিকে উঠবে এবং এটি দেখুন মার্কেটটা অবশ্যই রিকভার করার চেষ্টা করতেছে। তো আমরা সঙ্গে সঙ্গে এখানে একটা বাই করলাম। একই অবস্থা, সে পূর্বের মতো কিছুটা ধারাতে মাইনাস হবে, তারপরেই আমাদের হয় লসের দিকে যাবে নয় লাভের দিকে যাবে। তো আমাদের ইন্ডিকেটর গুলো অবশ্যই বলছে মার্কেট উঠবে, সে কারণে আমাদের ভয়ের কোনো সম্ভাবনা নাই। মার্কেট যদি একটু লসের দিকেও যে থাকে তাহলেও আমাদের কোনো ভয় পাওয়ার কোনো দরকার নাই, যেহেতু আপনার আধা ঘন্টা, 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা সবই আপনার পক্ষে রয়েছে, অতএব ভয়ের কোনো সম্ভাবনা নাই। আমরা 5 মিনিটটাকে একটু ফলো করি। দেখুন 5 মিনিটটাও ক্যান্ডেলস্টিকটাও বলতেছে মার্কেট উপর দিকে যাবে। তো এখন দেখুন আমাদের প্রফিটের দিকে তাকাইয়ে দেখুন, আপনি ওখানে দেখুন অনেকটা লসে রয়েছে। তো আপনার একেবারেই ভয় কোনো অপশন নাই। এখানে এই ইন্ডিকেটর ফলো করুন। এই দুইটা ইন্ডিকেটর বলতে মার্কেট উপর দিকে মুভ করতেছে। আধা ঘন্টাটা ফলো করুন। দেখুন উইলিয়াম পারফেক্ট ডিসেন্ট এবং স্টকস্টিক দুইটাই আমাদের একদিকে মুভ করতেছে, উপর দিকে মুভ করতেছে। তো মার্কেট আমাদের এখন মাস বি উপর দিকে যাবে, এরকম একটি সিগন্যাল আমরা পাচ্ছি। তো এই সিগন্যালের জন্যই আমাদের হতাশ হওয়ার কোনো যাবে না। একটু লস থাকলে আমরা একটু মেপে দেখতেছি মার্কেট আসলে কত দূর যেতে পারে। মার্কেটটা মাস বি যে পজিশনে যাবে তার থেকে আমরা একটু কম ধরে আমরা সেখানে একটু মডিফাই করার চেষ্টা করতেছি। তো আমাদের এখানে 15 আছে, আমরা এখানে 30 করে দিলাম। 30-এ আমরা মডিফাই করলাম। মার্কেটটা 30 থেকে আরো মার্কেট অনেক উঁচু যাবে দেখে মনে হচ্ছে। আমরা আর একটু জাস্টিফাই করে দেখি। আধা ঘন্টা 4 ঘন্টা দেখুন ক্যান্ডেলস্টিক বলতেছে মার্কেট উঠবে এবং এই দুইটা ইন্ডিকেটর বলছে মার্কেট উঠবে। হ্যাঁ, ক্যান্ডেলস্টিক বলছে মার্কেট উঠবে, উপর দিকে মুভ করবে, মাস বিপরীত দিকে যাবে, এরকম একটা সিগন্যাল। সেহেতু আমরা আমাদের মডিফাইটাকে একটু উপরে সরিয়ে দিলাম। 1 ঘন্টা দেখুন
একই ব্যাপার। তো আমাদের এখানে লসে রয়েছে, লসে থাকলে কোনো সমস্যাই নাই। আমাদের ক্যান্ডেলস্টিক গুলো আমাদের পক্ষে আছে, বিভিন্ন ইন্ডিকেটর আমাদের পক্ষে আছে, যে কারণে আমাদের এখানে হতাশ হওয়ার একদমই কোনো প্রশ্নই আসে না। আপনি একটু অপেক্ষা করুন। হ্যাঁ দেখুন, আপনি কিছুটা আপনি লাভের আপনি চোখে দেখতে পাচ্ছেন, কিছুটা প্রফিটে রয়েছে। তো এই প্রফিটটা কখন যে বেড়ে উঠবে সেজন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখুন প্রফিট অনেকটা বাড়ছে এবং অনেকটা বাড়বে এবং কিছু সময়ের ভিতরে অনেকটাই কমবে। এভাবে মার্কেট আমাদের উপর দিকে মুভ করবে। তো আমরা একটু অপেক্ষা করি, মার্কেট সম্ভবত ভালো একটা মুভ আমরা দেখতে পারবো, কারণ এখানে দেখুন স্টকস্টিক এবং উইলিয়াম পেশেন্ট রেঞ্জ দুটি আমাদের পক্ষে, এবং এখানে দেখুন যে রেজিস্ট্যান্ট রয়েছে, রেজিস্ট্যান্টটাকে আমাদের ভেদ করলে মার্কেট আরো পড়ে যাবে। আমরা আধা ঘন্টা আমরা ফলো করতেছি। মার্কেট দেখুন প্যারাবোলিক সার্ভারের কাছে চলে আসছে। 15 মিনিটে দেখুন মার্কেটটা রিকভার করতেছে এবং এখান থেকে দেখুন হ্যাঁ মার্কেট এভাবে উঠছিল এবং এভাবে নামছে এবং আবার মার্কেট পুনরায় পূর্ব অবস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করতেছে। মার্কেট যেখান থেকে নামছিল সেই জায়গাটা যখন অতিক্রম করবে তখন মার্কেট আরো উপরে মুভ করবে। হ্যাঁ আমরা স্কেল দেখি মার্কেট, হ্যাঁ আমরা দেখতে পারতেছি মার্কেট এ পর্যন্ত উঠছিল এবং এই পর্যন্ত যখন উঠবে 33 পর্যন্ত, তখন মার্কেট আরো উপর দিকে মুভ করবে। এভাবে অনেকটা উপরে যাবে, কিছুটা হলেও আমাদের 40-46 এরকম পয়েন্টে মাসবি যাবে আশা করতেছি। আমরা আবার 5 মিনিটে দেখুন ক্যান্ডেলস্টিক ডাউন বলতেছে, 5 মিনিটে ক্যান্ডেলস্টিক ডাউন বলতেছে বলে মার্কেটটা কিন্তু আমাদের প্রফিটটা লসে রয়েছে শুধুমাত্র এই 5 মিনিটে ক্যান্ডেলস্টিকের জন্য। 5 মিনিটে বলছে মার্কেট নামবে, যে কারণে আমাদের লসে রয়েছে। দেখুন কিভাবে এখানে মার্কেট ডাউন হয়েছে এবং দুইটা ক্যান্ডেলস্টিক কিভাবে ডাউন হয়েছে। তো আমরা এখন লাইন চার্ট আমরা দেখতে পাচ্ছি কিভাবে এখান থেকে ডাউন হয়েছে। এখান থেকে আবার এর ঘাটটা যে নিচে নেমে গেছে, ঘাটটা আবার কিন্তু উপরের দিকে উঠে যাবে, রিকভারি করবে। আমরা এখানে ভালো করে দেখে নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে ওইভাবে রিকভারি করবে। হ্যাঁ ওখান থেকে যখন উঠবে তখন একেবারে সোজা হয়ে উঠবে এই লাইন চার্টের। ওই দেখুন, হ্যাঁ দেখুন অনেকটাই উপরে উঠছে এবং নিচে একটি ফুটা পড়ছে এবং আমাদের প্রফিট দেখুন আমাদের প্রফিটটা অনেকটাই আস্তে আস্তে হচ্ছে। আমরা 5 মিনিটে দেখি এবার। 5 মিনিটে দেখুন মার্কেট উপর দিকে মুভ করছে। 15 মিনিটে দেখুন সেই যেখান থেকে নাম ছিল সেই জায়গাটা কিন্তু অলরেডি অতিক্রম করে ফেলছে, অর্থাৎ মার্কেট কিন্তু উপরের দিকেই যাবে, এটা আমরা এখন কিন্তু পুরোপুরি শিওর। যেখান থেকে হ্যাঁ দেখুন হ্যাঁ অনেকটাই মার্কেট উঠে গেছে, তো আপনার খেয়াল রাখতে হবে এই যে রেজিস্ট্যান্টটা রয়েছে, রেজিস্ট্যান্টটা ভেদ করতে গেলে মার্কেট ওখানে ডাউন হয় ওঠে এরকম কিছু সময় নাই। তো সেক্ষেত্রে আমরা মার্কেটটা এখন ক্লোজ করে ফেলবো। যখন আমাদের রেজিস্ট্যান্টটা ভেদ করবে তখন আমরা মার্কেটে আবার আমরা ডিপোজিট করতে পারবো, সেল বা বাই। আমরা আবার যখন রেজিস্ট্যান্টটা ভেদ করবো তখন আবার আমরা বাই করতে পারবো, সাপোর্টকে ভেদ করলে আমরা সেল করতে পারবো। এখানে যখন ফুটা পড়ছে তো মার্কেট বলতেছে নিশ্চিত উপর দিকে যাবে। তো যাই হোক এরকম এই দেখুন এখানে ফুটাটাকে স্পর্শ করবে ভাব, তার মানে এই ফুটাটা যখন নিচে পড়বে মার্কেট তখন আরো উপর দিকে মুভ করবে। তো আমরা এখন ট্রেড না করে এই ফুটাটা নিচে পড়ার জন্য আমরা অপেক্ষা করবো। যখন এই ফুটাটা নিচে পড়বে তখনই আমরা বুঝবো যে মার্কেট আধা ঘন্টার জন্য হয়তো আরো অনেকটাই উপর দিকে যাবে, তো সেক্ষেত্রে আমরা বাই করতে পারবো। সেই সময়টার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এখানে দেখুন যে এখান থেকে আমাদের নামা শুরু হয়েছে সেটা কিন্তু ক্রস করে নি, রেজিস্ট্যান্টটাও ক্রস করে নি 1 ঘন্টার হিসাবে। তো সেক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতে হবে। 4 ঘন্টার হিসাবে মার্কেট অ্যানালিস্ট বলছে উপর দিকে যাবে, তারপরও আমরা কিন্তু ওখানে একটু অপেক্ষা করে দেখবো
যে কখন আমাদের পুরোপুরি পারফেক্ট সময়টা পাওয়া যায়। তো এভাবে আমরা প্রতিদিন ট্রেড করতে পারবো, বিভিন্ন ইন্ডিকেটরদের আমাদের পক্ষে রেখে যেদিকে মার্কেট মুভ করতে চাচ্ছে এটা আমাদের ইন্ডিকেটরগুলো বোঝাবে, সেদিকে আমরা ট্রেড করতে পারবো। তো সকলকে ধন্যবাদ, আজ এ পর্যন্ত রেখে বিদায় নিচ্ছি। সকল ইন্ডিকেটর ফলো করুন। থ্যাংক ইউ।